আকাশের দুই বন্ধু শৈলেন ঘোষ। কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে, ওদের বন্ধুত্ব হবে, ওদের আকাশ উড়িয়ে যুদ্ধ হবে পাঁচ প্যাচ খেলার। একটা আর একটার ঘাড়ে গোত মেরে যখন সুতোয় জড়িয়ে লাট লাট খাবে তখন চিৎকার করবে মানুষের আনন্দ। হ্যাঁ, ওরা দুটি ঘুড়ি, একটার নাম চাঁদিয়াল আর একটার নাম পেট কাটা। কে না দেখেছে একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে কেমন করে গাছ জন্ম জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে, ফুলের কুড়ি উকি মারে, ফুল ফোটে। আবার দেখো, ওই যে গাছে পাখির বাসা, মা পাখির বাসায় বসে তার ডিম কে কেমন তা দিচ্ছে, দিতে দিতে ফুট করে সেই ডিম ফুটেছে, ছানা পোনা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়েছে, বেরিয়ে হাঁ করে মুখ তুলছে আকাশে, খাবার চাইছে মায়ের কাছে। তারা বড় হবে একদিন, আকাশে ডানা মেলে তারা উড়বে। কি সুন্দর দেখতে সেই পাখি, বা বাহার ছড়ানো কি তাদের গায়ের রং। আমরা চোখ মেলে দেখবো আর মনে মনে বলবো, বাহ। এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, গড়ে উঠছে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন নতুন। কিন্তু এই দুটো ঘুড়ি, ওরা কি? ওরা তো আর গাছও নয়, পাখিও নয়, ওদের প্রাণও নেই, ভালোবাসাও নেই, হাতে গড়া দুটো খেলনা কাগজের। কে তাদের বানিয়েছে সে সে নিয়ে কেউ মাথা ঘামায় না। কে ছিল, কোথায়, তার কে হিসাব রাখে? ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে উৎসবের দিনে। উড়বে ওই দুটো ঘুড়ি, তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। কে যে ভোক্কারটা হয়ে যাবে, কোথায় পড়বে কেউ জানে না। কেউ গড়িয়ে পড়বে পারে গাছে, কিংবা ইলেকট্রিক তারে লুটিয়ে পড়তে পারে কারো ছাদে, নয়তো নদীর জলে নাকানি চোবানি খেয়ে তাদের বুকের কাপকাঠি ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো। তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে, আহাও আহাও করবে না, ওহু করবে না। সে তখন একটা আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়? কিন্তু একদিন উৎসব আসেই, বাজনা বাজে মাঠে, ছাদে, পথে, প্রান্তরে, ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে, উল্লাসে ভরে যায় চারিদিক। আর সেই উৎসবে ওই দুটো ঘুড়ি পাক খায় আকাশে, একটা চাঁদিয়াল, অন্যটা পেট কাটা। এ বাড়ির ছাদ ও বাড়ির একফালা ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো হচ্ছে, ওদের বুক ফুটো করে সুতো বাঁধা হয়েছে, সেই বাঁধা সুতো লাটাই ঘুরে চলেছে, ওদের হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে, ভাসতে ভাসতে উড়ে যায়। উড়তে উড়তে চাঁদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে পেট কাটাকে, পেট কাটাও দেখে যেন পিটিয়ে চাঁদিয়ালকে। এবার বোধহয় প্যাচের খেলা শুরু হবে। না তো, এখনো তো দুই ঘুড়ির দুই মালিকের সুতো ছাড়ার খেলা চলছে, আর ওপরে উঠেছে ওরা। উঠতে উঠতে দুই ঘুড়ি ঘুরে ঘুরে দেখছে একে ওকে, দেখতে দেখতে দুলছে আর ভাবছে তারা যেন কতদিনের বন্ধু। দুলতে দুলতে হঠাৎ যেন চাঁদিয়াল কথা বলল, এই আকাশ থেকে ওই নিচের নদীটা কি সুন্দর দেখতে লাগছে, কেমন এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। পেট কাটা যেন তার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল, আমাদের একজন বন্ধু। ঘুড়ির ল্যাজও এমনি করেই হাওয়ায় ভাসে এঁকে বেঁকে। চাঁদিয়ালটা বোধহয় একটু মুচকি হাসলো, হাসতে হাসতে বলল, ঘুড়ির ল্যাজের সঙ্গে তুলনা করছিস নদীর? ঘুড়ির ল্যাজ তো এইটুকুই, আর নদী দেখ কত বড়, জানিস? নদীর চেয়েও বড় সাগর। তুই কেমন করে জানলি? জিজ্ঞেস করলো পেট কাটা। চাঁদিয়াল উত্তর দিল, ওই যে দেখছিস ছেলেটি আমায় ওড়াচ্ছে, ও কাল আমায় কিনে আনে। ওর পাশে ওই যে দেখছিস আরেকটি ছোট্ট ছেলে লাটাই ধরে ওকে সাহায্য করছে, ওই ছেলেটির ওর ভাই। কাল সন্ধ্যাবেলা ভাই যখন মাস্টার মশাইয়ের কাছে পড়ছিল তখন এসব কথা আমি শুনি। ওরা বলাবলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর, নাকি অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, গাছ আছে, ফুল আছে, আবার কোথায় নাকি বরফ আছে, শুধুই বরফ, বরফ নাকি খুব ঠান্ডা। পেট কাটা চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো, বলল, তো তোর সোনাই সার, দেখা তো আর হচ্ছে না। চাঁদিয়াল উত্তর দিল, ঠিক বলেছিস, একটু পরেই তো তোর সঙ্গে আমার প্যাচের লড়াই হবে। কেউ তো একজন ভোকাট্টা হয়ে হারিয়ে যাব, তখন কে যে কোথায় কোন বিপদে পড়বো কে জানে। আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো, আমরা যদি শুধুই আকাশে উঠতে পারতাম। পেটকাটা বলল, আমরা বড় অসহায় না রে, মানুষের হাতে ওই সুতো যেমন করে আমাদের চালায় আমরা তেমন করে চলি, আমরা তো ওদের হাতের গোলাম। হ্যাঁ, ঠিক বলেছিস, জবাব দিল চাঁদিয়াল। ওদের হাতের
ওই সুতো আমাদের ভাগ্য। ওই সুতো যদি প্যাচের সময় আমরা দুজন এই ছিঁড়ে ফেলতে পারি জট পাকিয়ে, তবে হয়তো রক্ষা পেতে পারি আমরা, উপড়ে যেতে পারি একসঙ্গে আকাশে। তখন আর আমাদের ধরার সাধ্য থাকবে না কারোর। আমরা তখন আর অসহায় থাকবো না। আমরা তখন দুই বন্ধু মুক্ত। আকাশ আমাদের সহায়। বলতে না বলতেই হল্লা উঠলো মানুষের গলায়। দুই ঘুড়ির প্যাচের যুদ্ধ শুরু হয়ে গেল। বলতে না বলতেই আচমকা পেট কাটা সুতোয় টান পড়লো। তীর বেগে সে ধেয়ে এলো চাঁদিয়ালের দিকে। চাঁদিয়ালও ঝাঁপিয়ে পড়লো পেট কাটা সুতো জড়িয়ে। চেঁচিয়ে উঠলো, ভয় পাস না পেট কাটা, আমি তো সুতোয় আমার সুতো জড়িয়ে নিচ্ছে, আমাদের প্যাচে ফেলেছে ওরা। আয়, আমরা প্রাণপণে টান মারি দুজন, হয় মরবো না হয় জিতবো। পেট কাটা চেঁচিয়ে বলে উঠল, ঠিক বলেছিস চাঁদোয়াল, বিপদ হেলে এমনি করে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না। আমি ভয় পাচ্ছি না, একটুও না, আমি লড়াই করছি। আকাশ থেকে নিচে তাকা, দেখ নিচের মানুষগুলো কেমন উল্লাস করছে, কে জিতবে কে হারবে সেই নিয়ে ওরা গলা ফাটাচ্ছে। আমরা দুজন কেউ কাউকে ছাড়বো না। আয়, আমরা আরো ঘুরপাক খেয়ে আমাদের বাঁধন শক্ত করি, বলল চাঁদোয়াল। তারপরে সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল। সুতো ছিঁড়ে সত্যি সত্যি উপড়ে গেল একসঙ্গে সেই দুটো ঘুড়ি। চাঁদিয়ালার পেট কাটা। খুশিতে মাথা নাড়তে নাড়তে দুই বন্ধু যখন উড়ে যায়, তখন মাটির মানুষগুলো উল্লাস থেমে গেল। দুদলই তখন হতভম্ব হয়ে চেয়ে আছে আকাশের দিকে, আর হয়তো ভাবে এ কেমন করে হয়, দুদলই হেরে গেল। হ্যাঁ, হেরে গেল। আর দেখো, ওই যারা জিতলো, ওই দুই বন্ধু পেট কাটার চাঁদিয়াল কেমন আকাশে ভেসে যাচ্ছে আনন্দে একসঙ্গে ভাসতে ভাসতে। কোথায় যে হারিয়ে যাবে ওরা আমরাও জানি না, জানে শুধু আকাশ, কেননা আকাশ যে ওদেরও বন্ধু। শৈলেন ঘোষ, জন্ম 1928, কৈশোর ছোটদের পত্রিকায় মাস পয়লা প্রথম কবিতা লেখেন। অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত একাডেমি পুরস্কার লাভ করে। তার রচিত উপন্যাস মিতুল নামে পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টায়রা, গল্পের মিনারে পাখি, ভূতের নাম আক্কুস, টুই টুই ইত্যাদি। এছাড়াও ছোটদের জন্য অজস্র গল্প ছড়া নাটক রচনা করেন। উল্লেখযোগ্য গল্প সংকলন হাসি, ঝলমল, মজা, স্বপ্ন দেখি, রূপকথায় ভালোবাসি, পশু পাখি, গল্পের রং রকম রকম, পাঠ্য আকাশের দুই বন্ধু গল্পটি তার স্বপ্ন দেখিয়ে রূপকথায় বই থেকে নেওয়া হয়েছে।